লাভপুরে তৃণমূলের সঙ্গে তৃণমূলের রড বাঁশ নিয়ে সংঘর্ষ। কি কারণে এই সংঘর্ষ, যেখানে একজনের মৃত্যু পর্যন্ত হয়ে গেল? বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের কাছ থেকে। ভাস্কর, দেখো, যেটা জানা যাচ্ছে গত 5 তারিখে লাভপুর থানার যে ওখানে একটি ঝামেলা হয় এবং সেই ঝামেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটে এবং দুই গোষ্ঠী একে অপরকে লোহার রড এবং বাঁশ দিয়ে আক্রমণ করে। এবং মূলত যে অভিযোগ উঠেছিল যে লাভপুরের যিনি বিধায়ক অভিজিৎ সিংহ, তার গোষ্ঠীকেই মারধর করা হয়েছিল। এই ঘটনায় 6 জন আহত হয়েছিল। 2 জনকে শিউড়ি সদর হাসপাতালে থেকে ভর্তি করা হয়। পরে শিউড়ি সদর হাসপাতালে শিউড়ি একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। গুরুতর আহত আব্দুর রহমান মল্লিককে, এই আব্দুর রহমান মল্লিককে আজকে সন্ধ্যাবেলায় তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এবং এই ঘটনায় 15 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে লাভপুর থানায়, তার মধ্যে 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং এই মৃত্যুতে স্বাভাবিকভাবেই ওই এলাকায়, অর্থাৎ লাভপুরের শেখমপুরে শান্তিপাড়া এলাকায় সেখানে উত্তেজনা রয়েছে। এবং ঘটনার সূত্রপাত যেটা আমরা প্রশাসন থেকে জানতে পেরেছিলাম যে জমিতে ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে প্রথমে এই ঝামেলার সূত্রপাত হয়। পরে যখন এই তুমি আমাদের সঙ্গে থাকো, কিভাবে মেরে গেল পুলিশ আধিকারিকরা আছে, তাও পুলিশের সামনে মারামারি হলো, পুলিশে কিছু করলো না। পটলের লোক, পুলিশ থাকতে পটলের লোক কিভাবে মেরে গেল, পটলের লোক কিভাবে মেরে গেল, পুলিশ আধিকারিকরা আছে, তাও পুলিশের সামনে মারামারি হলো, পুলিশে কিছু করলো না। পটলের লোক, পুলিশ থাকতে পটলের লোক কিভাবে মেরে গেল, পটলের লোক। তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহের সমর্থকদের উপর হামলা, তৃণমূল জেলা সহ সভাপতির অনুগামীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ। ভাস্কর, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, এই তৃণমূল জেলা সহ সভাপতির কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? না, জেলা সহসভাপতি আব্দুল মান্নান তিনি এই বিষয়ে কিছু মুখ খুলতে চাননি, কিন্তু বিধায়ক জানিয়েছিলেন যে এটা একটা গ্রাম্য বিবাদ এবং সেই বিবাদকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। এবং স্বাভাবিকভাবেই দুই পক্ষই হচ্ছে তৃণমূল, কারণ গ্রামে যারা বাসিন্দা রয়েছেন প্রত্যেকেই তৃণমূল। এই ঘটনায় আমরা পুলিশকে বলেছি যে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। এবং সেই ঘটনা এখনো পর্যন্ত 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং যেটা মূলত হয়েছিল যে ধান জমিতে ছাগল নেমেছিল এবং ছাগলের ধান খেয়েছিল, এ নিয়ে কিন্তু ঝামেলা সূত্রপাত। তারপর যখন বিধায়ক গোষ্ঠী এই শেখমপুর বাস স্ট্যান্ডে সেখানে একটি পার্টি অফিসে বসেছিল, সেই সময় সহসভাপতি আব্দুল মান্নানের লোকজন তারা গিয়ে তাদের উপর হামলা করে বলে অভিযোগ করেছেন আহতরা। এবং তাদের 15 জনের বিরুদ্ধে হামলার অভিযোগ, এখনো পর্যন্ত 3 জনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ ভাস্কর। দুর্নীতির অভিযোগ তোলা আখতার আলীকেই দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হলো। আরজিকর মেডিকেলের ডেপুটি সুপার থাকাকালীন দুর্নীতির অভিযোগ ইস্তফা গ্রহণ না করে আখতার আলীকে সাসপেন্ড করলো স্বাস্থ্য দপ্তর। আখতার আলীর বিরুদ্ধে সরঞ্জাম পাইয়ে দেওয়ার বদলে টাকা নেওয়ার অভিযোগ, বরাত পাইয়ে দিতে টাকা, পরিবারের জন্য বিমানের টিকিট নেওয়ার অভিযোগ। 2টি সংস্থা থেকে একাধিকবার বিমানের টিকিট কাটিয়েছেন আখতার আলী। একটি সংস্থা থেকে স্ত্রীর অ্যাকাউন্টে 50,000 নিয়েছেন আখতার আলী। চতুর্থ আরেকটি সংস্থা থেকে 2,39,000 টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। 4 কোটি 14 লক্ষের বরাত পাইয়ে দিতে ঘুষ নেওয়ার অভিযোগ। একের পর এক দুর্নীতির অভিযোগে আখতার আলীকে সাসপেন্ড করা হয়েছে। বর্তমানে কালিয়াগঞ্জ হাসপাতালের ডেপুটি সুপার আখতার আলী বিজেপিতে যোগ দেওয়ার পরে চাকরি ছাড়ার জন্য পাঠান পদত্যাগপত্র। সেই ইস্তফাপত্র গ্রহণ না করে সাসপেন্ড করা হলো আখতার আলীকে।